বৃহস্পতিবার দুর্গাপুরে জনসভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভায় দিলীপ ঘোষ আমন্ত্রিত হলেও মঞ্চে ওঠার বিষয়ে নিশ্চিত নন তিনি। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, এখনো পর্যন্ত কোনো আমন্ত্রণ পাননি, তবে প্রধানমন্ত্রীর বক্তব্য তো শুনতেই হবে, হয়তো দর্শক আসনে বসে শুনবেন, দেখা যাক, সময় আছে এখনো। গলায় হালকা ক্ষোভ আর উষ্মা। মঞ্চে কাকে দেখা যাবে সেটা আমি বলতে পারবো না, এটা পিএমও থেকে বলবে, ওরা ঠিক করে কে যাবে। না কোন চিঠি পিটি ভেবেছি তো যাবো, দেখি। দিলীপের এই মন্তব্যে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। রাজ্য রাজনীতিতে দিলীপ ঘোষ একাধিকবার দলীয় সিদ্ধান্তে উপেক্ষিত হয়েছেন, এমনটাই অভিযোগ বহুদিনের। গত এপ্রিলে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে রাজ্য সরকারের আমন্ত্রণে সস্ত্রীক পৌঁছে গিয়েছিলেন বঙ্গ বিজেপির এই দাপুটে নেতা। সৌজন্যতা রক্ষা করতে গিয়ে রাজ্য নেতৃত্বের অনেকের চক্ষুশূল হয়েছিলেন তিনি। এরই মধ্যে একের পর এক সভা সমিতিতে দিলীপের অনুপস্থিতিতে মনে করা হয়েছিল বিজেপির সঙ্গে দূরত্ব বেড়েছে বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি। এর আগেও আলিপুরদুয়ারের জনসভা বা কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অমিত শাহের সভা থেকেও তাকে বাদ দেওয়া হয়েছিল। দিল্লিতে দলের আভ্যন্তরীণ বৈঠকে চেয়ার না পাওয়া নিয়েও প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছিলেন তিনি। মাঝখানে তার তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়েও কানাঘুষো শোনা গিয়েছিল। যদিও শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হওয়ার পর থেকেই বিজেপিতে ফের গুরুত্ব বাড়ছে দিলীপের। বঙ্গ বিজেপিতে শ্রমিক যুগ শুরু হতেই দিলীপের সঙ্গে পদ্ম শিবিরের দূরত্ব ঘুচেছে। তবে মোদীর সভায় দিলীপের উপস্থিতি নিয়ে এবারে নতুন করে চর্চা শুরু হলো। তবে দিলীপ নিজে স্পষ্ট করেছেন, প্রধানমন্ত্রীর সভায় তিনি যাচ্ছেন দলের কর্মী সমর্থকদের অনুরোধে। আমি কি বলবো, তাহলে কি আমি প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে যাবো না কখনো? দেখা যাক, সে তো সময় আছে এখন। যদিও তার আগে বঙ্গ বিজেপির অন্দরমহলে প্রশ্ন, দিলীপ ঘোষকে কি তাহলে ক্রমেই দলের পিছনের সারিতে ঠেলে দেওয়া হচ্ছে? একদিকে প্রধানমন্ত্রী মোদীর সভায় প্রাক্তন রাজ্য সভাপতিকে মঞ্চে না রাখার সিদ্ধান্ত, অন্যদিকে দিলীপ ঘোষের স্পষ্ট ক্ষোভ, আর এই দুই মিলিয়ে বঙ্গ বিজেপির অন্তর্কলহ ফের প্রকাশ্যে এলো। বিজেপির মঞ্চে কারা থাকবেন সেটা বিজেপি স্থির করবে, এবং আমাদের পার্টির গঠনতন্ত্র মেনে পার্টির নিয়মানুসারে যাদের যাদের থাকার কথা তাদেরকে আপনারা মঞ্চে দেখতে পারেন। যদিও আগেই এই বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। ওদের যে যেখানেই থাকুক, দিনের শেষে বিজেপি দলটা মানুষ প্রত্যাখ্যান করছে। মজা লাগছে এই যে দিলীপ ঘোষকে সুকান্তবাবু, শুভেন্দুবাবুরা কোন ঠাসা করছিলেন, আবার শ্রমিকবাবু এখন সভাপতি হতে দিলীপ ঘোষ, শ্রমিকবাবু এবং পুরনো বিজেপি তারা বলছেন আমরা এখন সব জায়গায় থাকবো। দল বদল করে আসা বা নব্য তৎকাল দল বদলু যারা দল হাইজ্যাক করছিল তাদের আবার বদলা নিতে নেমেছেন। এটা গোটা কমেডি শোটার সঙ্গে বাংলার রাজনীতি উন্নয়নের কোনো সম্পর্ক নেই। মানুষ তৃণমূলের দিকে থাকবেন এবং বিজেপিকে প্রত্যাখ্যান করবেন, কিন্তু এই যে বিজেপির মধ্যে যে কমেডি রিলিফটা, এটা আমাদের পক্ষে খুব বিনোদনমূলক। দিন কয়েক আগেই দিলীপ ঘোষ বলেছিলেন যে দলের তরফ থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়নি, কর্মী সমর্থকরা তাকে অনুরোধ করেছে প্রধানমন্ত্রীর সভায় আসার জন্য, আর সেই অনুরোধ রেখেই তিনি সভায় যাবেন, তাই মঞ্চে নয় বসবেন দর্শক আসনে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।